নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দেখুন চিকেন ম্যাগি। এখানে দেখুন দুটো ম্যাগি দিয়ে দিচ্ছি, একটা আটার ম্যাগি আর একটা ময়দার ম্যাগি। দুটো ছিল, আমি তাই দিয়েই বানাচ্ছি দেখুন। আর এখানে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেবো আদা রসুন বাটা দিয়ে, আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে নেবো। ম্যাগি বন্ধুরা আপনারা এইভাবে করে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর বাচ্চাদের স্কুল, কলেজ, অফিসের টিফিন এইভাবে করে দিলেও খুব বাচ্চারা খুশি হবে এবং বড়দেরও খেতে সুবিধা হবে। মাঝে মধ্যে এক নাগারে রুটি খেতে ভালো লাগে না, তাই জন্য অফিসেও টিফিন এইভাবে করে আপনারা দিতে পারেন, বা কলেজের টিফিনও এইভাবে দিতে পারেন, বাড়িতে ডিনারেও এইভাবে করে নিতে পারেন, খুব ভালো হয় খেতে। এইভাবে করে আমি ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে দেবো চিকেনটাকে এইভাবে করে ম্যারিনেট করে রেখে দিলাম। ওদিকে আমার ম্যাগি সেদ্ধ হচ্ছে। ম্যাগি সেদ্ধ করার সময় আমি এখানে নুন আর একটু তেল দিয়েছি জলের ভেতরে দিয়ে, তারপর আমি ম্যাগিটাকে সেদ্ধ বসিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, এবার জলটাকে ঝারিয়ে নেব। জলটাকে ঝারিয়ে নিয়ে এবার এখানে দেখুন সাদা তেল দিয়েছি অল্প করে একটু। এবার তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজটা হতে হতে এই যে দেখুন কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু ভাজাভাজি হবে খুব ভালো করে। এবার দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা অল্প একটু দিয়ে দিলাম। ঝাল যে যেরকম খাবেন সে সেরকমভাবে ম্যাগিটাকে বানাবেন। এবারে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটাকে খুব ভালো করে এবার এখানে ভাজাভাজি করে নেব। অল্প তেলেই আমি রান্না করছি, দেখুন কি সুন্দর করে এখানে ভাজাভাজি করে নিতে হবে চিকেনটাকে। খুব ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে রান্না করতে হবে, চিকেনের গন্ধটা যাতে আর না থাকে। এখানে দিয়ে দিলাম কুচনো একটু টমেটো দিলাম, দিয়ে এবার একটু ঢাকনা চাপা দেবো, দিয়ে আবার খুলে নেড়ে চেড়ে নিয়ে খুব ভালো করে করতে হবে। আর এবার দিয়ে দিলাম একটু সয়া সস দিয়ে দিলাম, আর দেবো একটু টমেটো কেচাপ। সব একসঙ্গে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে চিকেনটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো পিউরিও দিতে পারেন বা টমেটো সস দিতে পারেন। এইভাবে করে দিলে খুব ভালো হয় আর কি, চিকেনের ম্যাগির টেস্টটা দারুণ হয় খেতে। এইভাবে করে খুব সুন্দর করে এবারে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে একটু চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায়, একটু জল দিয়ে দেবো, মশলা ধোয়া জল একটু সামান্য দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে ভালো করে চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে বসাবো। এইভাবে করে আপনারা চিকেন ম্যাগি বানাতে পারেন, দারুণ খেতে হয় বন্ধুরা। আর এরকম নিত্য নতুন এবার একটু দিয়ে দিলাম এই যে গোলমরিচের গুঁড়ো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, ফুড কালচার চ্যানেলটির সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা। দেখুন চিকেনটার ঝোলটা শুকনো হয়ে এসছে, মানে চিকেনটা এবার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সে সেদ্ধ করা যে ম্যাগিটা ছিল সেই ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি। এই যে ম্যাগিটাকে দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মানে এর সাথে মিশিয়ে নিলে কি হবে, দারুণ সুন্দর টেস্ট হবে। দেখুন এই ম্যাগির সাথে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মিশিয়ে নিলে অপূর্ব খেতে হয় বন্ধুরা। এইভাবে করে তাড়াহুড়ো করে একদম চিকেন প্রত্যেকের ঘরেই মোটামুটি থাকে। এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, প্রত্যেকের ঘরেই থাকে টুকটাক একটু। আর ম্যাগি ঝটপট অতিথি আপ্যায়নেও এরকমভাবে ম্যাগি বানিয়ে দিতে পারেন, অসাধারণ স্বাদের। খেয়েও মন ভরবে, পেটও ভরবে, দারুণ খেতে লাগে বন্ধুরা। উপর থেকে একটু স্যালাড কুচিও দিয়ে দিতে পারেন, একটু শসা, পেঁয়াজ, ধনেপাতা, একটু লেবুর রস দিতে পারেন। এইভাবে করে ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন এই যে রেডি হয়ে যাচ্ছে আমার। এবারে দেবো ওপর থেকে একটু বাটার চিকেন ম্যাগি। দেখুন আমার এই যে বাটারটাকে এবার খুব ভালো করে মিশিয়ে দেবো চিকেন আর ম্যাগির সাথে, ওলট পালট করে একটু ভালো করে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো। তারপরে একদম পুরোপুরি রেডি হয়ে যাবে আমার বাটার চিকেন ম্যাগি, অপূর্ব স্বাদের। এই দেখুন ওপর থেকে একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি, শসা আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। আর ধনেপাতা থাকলেও দিয়ে দেবেন, শসাও দিয়ে দেবেন, অপূর্ব স্বাদের হয় খেতে।